নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। আজকে তোমাদের সাথে মেটে চচ্চড়ি রেসিপি শেয়ার করব। বাঙালির একটা অতি পরিচিত এবং লোভনীয় রেসিপি হচ্ছে মেটে চচ্চড়ি। ছোট বড় সবাই কিন্তু এই মেটে খেতে ভীষণ ভালোবাসে, আর এটা কিন্তু শরীরের জন্য ভীষণই ভালো। তো দেখো, মেটে চচ্চড়ির জন্য আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা অপশানাল, আলু তোমরা দিতেও পারো না দিতেও পারো। এখানে মেটে আর গিলেগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে আমি হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। প্রায় 10-15 মিনিটের মতো আমি রেখে দিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, আর দেব হচ্ছে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাও দেব। আলুটা আবারও বলছি তোমরা না দিতেও পারো। দেখো, আলুটা ভেজে তুলে নিয়ে কড়ার মধ্যে তেল দিয়েছি, সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, যেমন ছোট এলাচ দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি, আর একটু রঙের জন্য আমি চিনি দিয়েছিলাম। এখানে দেখো, লঙ্কা, টমেটো আর একটু পেঁয়াজ আমি বেটে রেখেছি, আর এখানে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এখানে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করে দিয়েছি, যেমন পেঁয়াজ, আদা, রসুন যা যা আমি বেটে রেখেছিলাম সমস্তটা এখানে অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেখো, দিচ্ছি হলুদ পাউডার, সামান্য পরিমাণ দেব একটু জিরে পাউডার, আর সামান্য পরিমাণ দেব একটু ধনে পাউডার। ধনে জিরে খুব কমই পরিমাণ দেব, দিয়ে এর মধ্যে দেব লবণ, দিয়ে খুব ভালো করে একটু জল দিয়ে এই মশলাটাকে আবারও কষিয়ে নেব। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, অল্প একটু জল দিয়ে আমি এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর আমি এই মশলাটা তোমাদের পেঁয়াজ, আদা, রসুন দেওয়ার আগেই আমি দেখানোর আগে আমি দিয়ে দিয়েছি। ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, বুঝতে পারিনি। তখনই কিন্তু আমি গুঁড়ো লঙ্কা, যে ঝাল গুঁড়ো লঙ্কাটা হয় সেটা ব্যবহার করেছি, আর ওই টমেটো পেঁয়াজের সাথে আমি একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। তোমরা ঝাল যে যেমন পছন্দ করো সে তেমনভাবে ঝালটা কিন্তু দিতে পারো। এবার দেখো, এখানে মেটে গিলেটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে ভাজা আলুগুলো এখানে দিয়ে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। দেখো, ঢাকাটা আমি খুলছি, আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি। মেটে থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে দেখো, এখানে গিলে মেটে ছিল তার থেকেই এই জলটা বেরিয়েছে। তো কষিয়ে এই জলটাকে শুকিয়ে নিতে হবে। রুটি, পরোটা, এমনকি লুচি, গরম সাদা ভাত, যে কোনো কিছুর সাথে এই মেটে চচ্চড়ি কিন্তু জাস্ট অসাধারণ লাগে। যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি অবশ্যই এই রেসিপিটা ফলো করে বাড়িতে কিন্তু বানিয়ে নাও। দুর্দান্ত লাগে এই মেটে চচ্চড়ি। দেখো, কালারটা কত লোভনীয় হয়েছে। গরম গরম রুটি বা পরোটা দিয়ে কিন্তু অসাধারণ লাগে। ভাত দিয়ে, গরম ভাত দিয়েও কিন্তু মন্দ লাগে না, তবে রুটি, পরোটা, লুচি দিয়ে কিন্তু বেশি ভালো লাগে। তবে আমি এটা সার্ভ করেছিলাম দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে, আর খেয়েছি আবারও রুটি দিয়ে, আমি দুটো দিয়েই ট্রাই করেছি। দেখো, অল্প একটু জল দিয়ে দিয়েছি। অল্প একটু জল দিয়ে তোমরা জল যদি না চাও নাও দিতে পারো, ওরকম কষা কষাই খেতে পারো। আমি একটু অল্প গ্রেভি রাখবো বলে জলটা এখানে অ্যাড করেছি। তো সমস্ত মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিলেই কিন্তু এই রেসিপি একদম রেডি হয়ে যাবে। তোমাদের কাছে যদি থাকে একটু ধনেপাতা, অবশ্যই কিন্তু ধনেপাতা অ্যাড করতে ভুলো না। আমার কাছে ধনেপাতাটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি দিতে পারিনি, তবে তোমরা কিন্তু অবশ্যই ধনেপাতাটা দেবে। আমি শুধু গরম মশলা অ্যাড করেছি, নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো। দেখো, দুর্দান্ত লাগে খেতে। তো আমার সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। আর বারবার করে বলছি, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না।
এই নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু বেল বাটনটাকে অন করে রেখো। সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। সাথে থেকো, পাশে থেকো, আমিও থাকবো সকলের পাশে, সকলের সাথে। ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।